হ্যালো বন্ধুরা, সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি সাবুর পোলাও। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপ সাবু। আমি কিন্তু বড় দানার সাবুটাকে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল দিয়ে আমি সাবুগুলোকে এবার ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার আমি সাবুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি আবারও দিয়ে দেবো একটু জল দিয়ে আমি প্রায় 1 ঘন্টার জন্য সাবুগুলোকে ভিজিয়ে রেখে দেব। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। এবার আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি চীনা বাদাম দিয়ে দেব। চীনা বাদামগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব একটি তেজপাতা, গোটা জিরে আর 2টো লঙ্কা। তারপর আমি দিয়ে দেব কেটে রাখা ডুমডুম করে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু কড়াইশুঁটি, ফুলকপি এই সবজিগুলোও দিতে পারেন। এই সময় আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম। রেখে আমি এই সবজিগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা সাবুগুলোকে আমি এখন দিয়ে দেব। সুন্দর আমার সাবুগুলো ফুলেছে। এবার সাবুগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব এবার চিনি। পোলাও মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তার জন্য চিনি তো দিতেই হবে। চিনি দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে এখন দিয়ে দেব। এগুলো দেওয়ার পর আমি আবারও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমার তৈরি সাবুর পোলাও। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।